চলতি বছর সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর এই মাসে যারা ভর্তি হয়েছে তাদের ভেতর প্রতি 5 জনের 3 জনই মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে হাসপাতালটি। শিশু হাসপাতালের নিজস্ব গবেষণা বলছে এবছর শিশুদের তীব্র জ্বর, শরীর ব্যথা, পাতলা পায়খানা সহ ব্যাপক হারে শারীরিক দুর্বলতার উপসর্গ মিলছে। দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেসব শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছে তাদের 87%ই ডেন 2 ধরনে আক্রান্ত, বাকি 13% আক্রান্ত হচ্ছে ডেন 3 ধরনে। এদিকে বড়দের মতো শিশুদের ক্ষেত্রেও পরপর একাধিক ধরনের ভাইরাসের আক্রমণ মৃত্যু ঝুঁকি বাড়িয়েছে। তবে দেরি করে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুরাও হাসপাতালে আসাও ডেঙ্গুতে শিশু মৃত্যুর বড় কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। থেকে ডেঙ্গু মশায় কামড় দিয়েছে, পরে পরীক্ষা করানোর পরে ডেঙ্গু ধরা পড়ছে। দেন হাসপাতালে ভর্তি করেছে, প্রাইভেট হাসপাতালে, তারপরে এখানে আনছে। 5 দিন ওইখানে ভর্তি। বুকে ব্যথা হচ্ছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল। পরে এক্সরেও করছি, এক্সরের মধ্যে ওর বুকে একটু সমস্যা হয়েছিল। প্রথমত অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, তারপর এখন ট্রিটমেন্ট করার পরে অনেকটাই ভালো আছে। আইসিতে নিয়ে আসছে, পরে এখন আগের চেয়ে একটু ভালো। আপনার ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তারটা প্রতি টাইমে দেখতেছে, এখন আগের চেয়ে ইনশাল্লাহ ভালো। এখন ডেঙ্গু পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ডলার মেহেদি। ডলার, যেমনটি দেখছি আমরা ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আপনি ঠিকই বলেছেন যে চলতি বছরে কিন্তু সেপ্টেম্বরে বড়রা যেভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, শিশুদের সংখ্যাটাও কিন্তু সেভাবে এই মাসে বাড়ছে, ডাক্তাররা তাই বলছে। আপনি যদি স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের যে পরিসংখ্যান আছে সেখানে যদি আপনি দেখেন, সেখানে দেখে থাকবেন যে এই বছরে সেপ্টেম্বরের 29 তারিখ পর্যন্ত প্রায় 24,000-এর মতো মানুষ শনাক্ত হয়েছে ডেঙ্গুতে, কিন্তু এর মধ্যে শিশুদের সংখ্যাটাই প্রায় 5,000-এর মতো, এবং সেই হিসেবে 20%ই থাকছে শিশু যাদের বয়স 1 থেকে 16 বছরের মধ্যে। এবং এদের মৃত্যুটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে, ক্রমেই বাড়ছে। সেপ্টেম্বরেই 3 জনের মতো বাংলাদেশ শিশু হাসপাতালে মারা গেছে, যদিও বাংলাদেশ শিশু হাসপাতালের পরিসংখ্যান বলছে এই বছরে মোট 5 জন মারা গেছে। যারা মারা গেছে তারা আসলে খুবই খারাপ অবস্থায় হাসপাতালে এসছে এবং চিকিৎসা করার সেই তেমন সুযোগ হয়নি তাদের, সাথে সাথেই তাদেরকে আইসিইউতে নিতে হয়েছে এবং লাইফ সাপোর্ট প্রয়োজন পড়ছে, এবং তারা আসলে মারা যাওয়ার আরও অন্যতম কারণ বলছে যে এই ভাইরাসটা আসলে যে চিকিৎসাটা যখন তাদের দরকার ছিল, অর্থাৎ 4-5 দিনে ডেঙ্গুর যে চিকিৎসা, সেই চিকিৎসাটা তারা আসলে প্রপার পায়নি বা সঠিকভাবে পায়নি। না পাওয়ার কারণে শিশুদের যে পেটের যে লিভার, কিডনি, তাদের এই অঙ্গগুলো, গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কার্যকারিতা নষ্ট করে দিয়েছে। তো ডাক্তাররা এই মুহূর্তে বলছে যে যেসব রোগীরা আসছে তারা যে উপসর্গগুলো প্রধানভাবে দেখা যাচ্ছে, তাদের যে জ্বর, সর্দি, কাশি, তারপর মাথা ব্যথা, পেটে ব্যথা, অথবা লুজ মোশন বা পাতলা পায়খানা, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্তক্ষরণ বা বমির সাথে রক্ত আসছে বা পাতলা পায়খানার সাথে রক্ত আসছে, এমন উপসর্গ কিন্তু দেখা যাচ্ছে। এবার নতুন যেটা ভয়ের কারণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রোগ শিশুরা আসছে তাদের আসলে ডাক্তাররা বলছে যে এই মুহূর্তে জ্বর হলেই কিন্তু প্রথমেই ডেঙ্গু টেস্ট করার জন্য পরামর্শ দিচ্ছে, নতুবা কিন্তু আসলে এই ডেঙ্গুর শনাক্ত অথবা মৃত্যুর হার থেকে বাঁচা এই মুহূর্তে সম্ভব। ঝুঁকি বেড়ে যায়। অনেক ধন্যবাদ ডলার মেহেদি, সঙ্গেই থাকবেন।